বন্ধুরা দেখেন, আমার নিজের হাতে ধান রোপণ করা সেই ধান পেকেছে মাশাল্লাহ। আমি আর 3-4টা দিন পরেই আমি এই ধানগুলো কাটবো। আর এগুলো কাঁচা, এই দেখেন, এই দেখছেন, এগুলা কাঁচা। এই আমার এটুক পেকেছে, এটাকে এই ধানটা হচ্ছে মৌলত ধান। এই যে এই এটুক পেকেছে, ইনশাল্লাহ আমি আর 4-5 দিন পর কাটবো। এই ধানটা থেকে খই ভালো হয়। এই দেখেন, পাশে একটা ধান কাটছে, এটা হলে বলে স্বাক্ষরখানা ধান। এটা হলে যে আপনার এই ধানটায় খুব বাস আসে এই ধানটা থেকে। এই দেখেন, এই এটা পোলার চোল হয় ধানটা থেকে। আমি 4-5 দিন পর কাটবো। এই পাশের এটাও আমার, দেখেন, এই ধানটাও কাঁচা। এই ধানটা পাকে না, ধানটা কাঁচা। এটা আমি আরও সময় লাগবে। এই দেখেন, এই ধানটা অনেক কাঁচা। এই দেখেন, এই ধানটা অনেক কাঁচা। এই ধানটা পাকতে আরও 15-20 দিন সময় লাগবে। এগুলো আমার নিজের হাতে রোয়া। এগুলো আমি আরও 15-20 দিন পর কাটবো। এই দেখেন, এই সবগুলো, এইগুলো আমার আর নিজের হাতে রোয়া। খুব সুন্দর ধান হয়েছে, আল্লাহ তাআলা খুব সুন্দর ধান দিয়েছে। আর এই যে দেখেন, এই যে দেখেছেন, এই যে এই ধানটা মোটামুটি পেকেছে। এই দেখেন, এই ধানটা মোটামুটি পেকেছে, আর একটু পাকবে, তাহলে আমি ধানটা খুব খুবই ভালো হয়। আপনাদের দেখেছে, এই দেখেন, এই যে যেগুলো পাকেছে এগুলো সব খয়ের ধান। ঠিক আছে, খোদা হাফেজ, রাখি, আবার দেখা হবে যে সময় ধান কাটবো সেই সময়। আল্লাহ হাফেজ।